আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সাজনার পাতা এবং সাজনার ফুল নিয়েছি। সাজনার পাতা ফুলগুলাকে বেছে খুব পরিষ্কার করে ধুয়ে ঝরিয়ে পরে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমার ছাদের মিষ্টি কুমড়া গাছ থেকে 7-8টার মতো ফুল নিয়েছি। আর সাজনার ফুল পাতা আমার বোন গাজীপুর থেকে ওর গাছের থেকে এনেছিল, একদম ফ্রেশ। ফুলগুলো পুরোপুরি ফুটতে পারেনি, সেই অবস্থাতেই উঠিয়ে এনেছিল। সেই সাথে 1 কাপ খেসারির ডাল আমি 3-4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। ইচ্ছে করলে খেসারি ডালের পরিবর্তে মুসুরির ডাল বা মুগের ডালও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে পাকোড়া বা বড়া খেতে খেসারি ডালটাই বেশি ভালো লাগে। 7-8 কোয়া রসুন, 10টার মতো কাঁচামরিচ, 1 ইঞ্চি আদা আমি ডালের সঙ্গে একসাথে ব্লেন্ড করে নেব। এটাকে বেটে নেওয়া যেত। আমি যে পাকোড়াগুলো আজকে বানাবো তার জন্য আমার ডালের মিহি পেস্ট লাগবে, এই জন্য আমি এটাকে ব্লেন্ড করে নেব। 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া দেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। পাকোড়াতে ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। 1/2 চা চামচের মতো মৌরি, 1 চা চামচের মতো কাঁচামরিচ কুচি, 1 চা চামচ পরিমাণ মতো লবণ, 4-5 চা চামচের মতো আমি এখানে শুকনা চালের গুঁড়াটা ব্যবহার করব। যেহেতু আমি ফুল এবং পাতার বড়া বানাবো, কাজেই চালের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করব। এতে বড়াটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। খুব ভালোভাবে মেখে নেব এবং একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম গরম হতে। ফুলগুলোকে ঠিক মাঝখানে এভাবে কেটে প্রথমে ফুলের ভিতরের অংশে ডালগুলো লাগিয়ে ভাঁজ করে আবার উপরেও লাগিয়ে নিতে হবে। আমি ফুলের ভিতরে এবং বাইরের অংশে কিভাবে ডালের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝে নেবেন। অনেকেই কিন্তু এই ফুলের বড়াটা খেতে ভীষণ পছন্দ করেন, এবং যারা কখনো এই বড়াটা খাননি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমি এইভাবে প্রত্যেকটা ফুলের সঙ্গে ডাল মিশিয়ে বড়াগুলো ভেজে নেব। তেলের পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ডুবো তেলে ভাজতে পারেন। ডুবো তেলে ভাজলে বড়াটা অনেক বেশি মুচমুচে হয়। আমরা এটা ভাতের সঙ্গে খাবো, কাজে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি। এক সাইড হলে আমি আরেক সাইড উল্টিয়ে দিব। ঠিক এই কালার করে ভেজে নিব। কুমড়ো ফুলের বড়াগুলো হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। যে ডাল বাটাটা ছিল সেখান থেকে অর্ধেকের কম অংশে আমি সাজনার পাতার কিছুটা অংশ নিয়ে মেখে নেব। আমি একই ডাল বাটা দিয়ে 4 ধরনের বড়া ভাজবো। সাজনার পাতা এবং ফুল কিভাবে মেখে নিচ্ছি আপনারা দেখেই বুঝে নেবেন। খুব পাতলা করা যাবে না, তাহলে ভাজার সময় ছড়ে যাবে। আবার অনেকক্ষণ আগে মেখে রাখলেও পানি ছেড়ে দিবে। ভাজার আগ মুহূর্তে মেখে নিতে হবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবা হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। একটা পেঁয়াজ কুচি আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি খুব সামান্য সাজনার পাতাতেও দিয়েছি। খুব ভালোভাবে মেখে একই ফ্রাই প্যানে আমি বড়াগুলো ভেজে নেব। আপনার ইচ্ছা করলে ফ্রাই প্যানটাকে ওয়াশ করে নিতে পারেন। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। সাজনার ফুলের বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন। বিভিন্ন ধরনের ফুলের বড়া কিন্তু খেতে ভালো লাগে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবে পাশে থাকবেন। সাজনার পাতা ফুল কিন্তু উপকারী একটি সবজি। পাকোড়া খেলে কতটা উপকার হবে জানি না, তবে কিছুটা হলেও হবে এবং খেতে ভালো লাগে। 1 কাপ ডাল বাটা দিয়ে আমি 4 ধরনের বড়া বানিয়েছি। 2টো ফুলের বড়া, পাতার বড়া এবং প্লেন বড়া। আজকে ভিডিও আপলোড দেওয়ার মতো ইচ্ছে ছিল না, শরীর মন কোনোটাই ভালো নেই। তারপরেও বাসার জন্য বানিয়েছিলাম, সেটাই আমি আমার বন্ধুদের জন্য শেয়ার করে দিলাম। এইভাবে বড়া বা পাকোড়া বানিয়ে বিকালে চার সঙ্গেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগবে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং অপেক্ষায় থাকবেন। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেব। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।